দর্শক, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের যে সম্পত্তি নিয়ে সারা দেশে যখন আলোচনা চলছে এবং সেই সাথে দুদুকের যে সম্পত্তিগুলো বেনজির আহমেদের যে সম্পত্তি রয়েছে সারা দেশে ছড়িয়ে এগুলো নিয়ে যখন খোঁজ খবর চলছে, ঠিক সেই সময়ই বান্দরবানে বেরিয়ে আসলো প্রায় 150 একর ওনার জায়গা এবং অনেকগুলো সম্পত্তি তারা খোঁজ পেয়েছে ইতিমধ্যে দুদক, এবং সেই সাথে এগুলো নিয়ে খুবই আলোচনা চলছে। বিশেষ করে বান্দরবানের সোয়ালক সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের সেখানে প্রায় 70 একরের মতো আমরা যেটি জায়গা দেখেছি, এবং সেখানে আলিশান বাংলো এবং সেই সাথে মৎস্য এবং গরুর খামার রয়েছে। এবং আরেকটি জায়গা আমরা খুঁজে পেয়েছি যেটা হলো লামা উপজেলায়, সেখানেও প্রায় শতাধিক একর জায়গা রয়েছে আমরা যেটি জেনেছি। তবে এগুলো নিয়ে যখন গণমাধ্যমে যখন রিপোর্ট এসেছে, এবং বিশেষ করে আমাদের এটিএন বাংলায় কিন্তু দুদিন আগে আমাদের যেই রিপোর্ট প্রকাশিত হয়েছে, এবং ঠিক এই সময়ই যে দুর্নীতি দমন কমিশন থেকে ঢাকা থেকে এই যে বেনজির আহমেদের যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলোর খোঁজ খবর নিতে ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে, এবং জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন যেটি জানিয়েছেন যে দুদুকের ঢাকা কার্যালয় থেকে ইতিমধ্যে বেনজির আহমেদের সম্পত্তির খোঁজখবর নিতে একটি চিঠি এসেছে, এবং সেই অনুযায়ী আগামীকাল 6 জুনের মধ্যেই কিন্তু এই সম্পত্তির হিসাব দেওয়ার জন্য কিন্তু দুদুক থেকে জেলা প্রশাসকের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে বান্দরবানের সোয়ালক এলাকায় বেনজির আহমেদের বেশ কিছু জায়গা জমি তারা খুঁজে পেয়েছেন, এবং সেই সাথে লামায় যেটি রয়েছেন এগুলোর ব্যাপারে এখনও কোনো কাগজপত্র তারা খুঁজে পাননি। তবে আমরা যেটি দেখেছি যে আমরা যেখানে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে সেখানে সেই সময়ের যারা পুলিশের ছিল, নিয়োজিত ছিল, অনেকেই তারা ক্ষমতার অপব্যবহার করে এবং অনেকটা জোর জবরদস্তি করে কিন্তু এই জায়গা জমিগুলো দখলে নিয়েছে, এরকমই একটি আমরা খবর পেয়েছি। আরেকটি বিষয় হলো আমরা জেনেছি যেটা হলো ওই দখলকৃত জায়গা দেখিয়ে বন বিভাগ থেকে প্রায় 14,000 ঘনফুট যে জোট পারমিট করা হয়েছে, এবং প্রায় 1.5 কোটি টাকার এই গাছগুলো সেখানে দখলে নিয়ে বিক্রি করা হয়েছে বলে আমাদের কাছে সর্বশেষ একটি তথ্য রয়েছে। তবে আমাদের কাছে প্রশাসন যেটি জানিয়েছেন যে বান্দরবানের যে সম্পত্তিগুলো রয়েছে বেনজির আহমেদের বা তার পরিবারের নামে, সেগুলো খোঁজখবর তারা ইতিমধ্যে শুরু করেছেন, এবং সেই সাথে প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও নিয়োজিত করেছেন যে কি কি সম্পত্তি রয়েছে বেনজির আহমেদের, এবং এগুলো আগামীকালের মধ্যেই দুদুককে জমা দেওয়া হবে বলে আমাদেরকে যেটি জেলা প্রশাসক জানিয়েছেন। এটি ছিল আমার কাছে বান্দরবানের বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।